মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বীরভূম জেলা পরিষদ এগিয়ে চলেছে বিভিন্ন দিক দিয়ে। 15 ফিনান্স থেকে শুরু করে, 5th ফিনান্স থেকে শুরু করে, আমাদের জন উদ্যোগ জনস্বাস্থ্য থেকে শুরু করে, আমাদের বীরভূম জেলা পরিষদ পথশ্রী 1, পথশ্রী 2, পথশ্রী 3 থেকে শুরু করে আমাদের কেন্দ্রীয় সরকার যে বাংলাকে তথা বীরভূম জেলাকে বঞ্চনা করেছে, 100 দিনের কাজের টাকা দেয়নি, আবাস যোজনা টাকা দেয়নি, তৎসত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে, নিজস্ব অর্থ ভাণ্ডার থেকে যে টাকা দিয়ে বীরভূম জেলা পরিষদকে এগিয়ে নিয়ে গেছে, তারই নথি আমরা তুলে দিলাম। আমার বীরভূম জেলা পরিষদের সকল কর্মাধ্যক্ষরা এখানে উপস্থিত আছে। জেলা পরিষদের সহসভাপতি থেকে শুরু করে, কোমেন্টর থেকে শুরু করে, আমরা সকলে একত্রিত হয়ে আপনাদের সামনে বীরভূম জেলা পরিষদের এই যে কয়েক বছরের যে উন্নয়ন আমরা করেছি, বীরভূম জেলা পরিষদকে আমরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে আলাপ আলোচনার সাপেক্ষে এগিয়ে নিয়ে গেছি, সেই সব বিভিন্ন বিষয়ে আমরা যে এগিয়ে গেছি সেইগুলো আপনার সামনে আমরা তুলে ধরব। তার মধ্যে এখানে দেওয়া আছে, প্রত্যেকটি বিষয় এখানে লিপিবদ্ধ করা আছে। সেটাই একদম আমাদেরকে ডেকে আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি, কারণ আমরা জানি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম। আমরা বীরভূম জেলা পরিষদের বিভিন্ন প্রান্তে 167 গ্রাম পঞ্চায়েতে যে জনমুখী প্রকল্পগুলো মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাস্তবায়িত করেছি, সেইগুলো কোন কোন জায়গায় কিভাবে কাজ করা হয়েছে সেইগুলোকে প্রচারে আলোয় নিয়ে আসার জন্য সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে গণমাধ্যম। কারণ এটা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে বীরভূম জেলা পরিষদকে যেভাবে আমরা আগিয়ে নিয়ে গেছি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেগুলো জনসমক্ষে নিয়ে আসুন এবং গ্রাম থেকে গ্রামান্তরে, শহর থেকে শহরতলিতে প্রত্যেকটি মানুষ যেন এই বিষয়গুলো সম্বন্ধে অবহিত থাকে, এটাই আমাদের উদ্দেশ্য। না জেনে শুনে যারা এই বিষয় সম্বন্ধে যাদের অভিজ্ঞতা নেই, তারাই এই ধরনের কথা বলে। তো এই হিসাবটা পাওয়ার পরে, এই ডকুমেন্টসগুলো পাওয়ার পরে আমার মনে হয় আর কারো কিছু বলার থাকবে না। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।